একটা বাদ দিলে এখানে কে বিএনপি করে, কে জামাত করে, কে এনসিপি করে, নদী ভাঙন কিন্তু সে আর দেখবে না, তাই না? সবাই উপকৃত হবে। আমাদের তারেক রহমানের সরকারের নির্দেশনা এটাই যে আমরা সমৃদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং সমৃদ্ধভাবে আমাদের সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করতে চাই। কুড়িগ্রামে আগামী দিনের জন্য স্থায়ীভাবে আমরা বাঁধ নির্মাণ করতে পারি, এই জন্য দুইটা প্রকল্প হাতে নিয়েছি। সেই প্রকল্প দুইটা আমাদের কাজের অগ্রগতি এবং কত দ্রুততার সঙ্গে সেই প্রকল্প দুইটা বাস্তবায়ন করে এই কুড়িগ্রাম জেলা শুধু চিলমারি নয়, রাজীবপুর নয়, এই টোটাল এলাকাটার জন্য আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোনো মানুষের জন্য বাড়ি ঘর বা আমাদের অবকাঠামো, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাট, স্কুল, কলেজ, হাট, বাজার আর যেন নদীতে বিলীন না হয়ে যায়। প্রধানমন্ত্রী সংসদে বলেছে, আমার মাননীয় মন্ত্রী বলেছে, আমিও বলেছি, অবশ্যই আমরা তিস্তা নিয়ে ইতিমধ্যেই আমাদের টেকনিক্যাল কমিটি কাজ করেছেন এবং ইতিমধ্যেই আমরা আরও দেশের বাইরে বিভিন্ন দেশের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। কারণ একটি প্রজেক্ট কিন্তু একদিনও হবে না, আমাদের সরকারের মেয়াদ কেবল 5 মাস হলো, আমাদের কিছুদিন সময় দেন, ইনশাল্লাহ আমার অল্প কিছুদিনের ভিতরে আমরা তিস্তা যে মহাপরিকল্পনা প্রজেক্ট, সে প্রজেক্টটি আমরা বাস্তবায়নের কাজ পাইলট হিসেবে শুরু করব।